কি দেখে বুঝতে পারতেছেন এগুলো কি? হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন, এগুলো হচ্ছে পুঁই শাকের পাকোড়া। তো পুঁই শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি চলে আসলাম ছাদে। আমার ছাদ বাগানে বেশ কিছু পরিমাণে পুঁই শাক গাছ হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু পরিমাণে পাতাও আছে। তো আমি একটা একটা করে পুঁই শাক পাতা তুলে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পুঁই শাকের গাছে কিন্তু সাথে বিচিও আসছে, আমরা কিন্তু বিচি বলি বা কেউ ফল বলে। যাই হোক, এটা দিয়ে আরেকদিন আরেকটা রেসিপি করা যাবে। তো আমি হচ্ছে একটা একটা করে সব পুঁই শাক পাতাগুলো তুলে নিতেছি। এইটা ছাড়া কিন্তু আর অনেকগুলা গাছ আছে ছাদে। তো আমি এখন একটা থেকেই পাতাগুলা তুলে নিব। দেখেন এই যে পাতাগুলা তুলে নিতেছি। আর এই যে অন্য একটা গাছ থেকে আমি এই যে ছোট ছোট পাতাগুলো তুলে নিলাম। এগুলো কিন্তু আর বড় হবে না, সাইজ এগুলো এতটুকুই থাকবে। এই শাকগুলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি বাসায় নিয়ে এসে শাকগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে তো এই শাকগুলাকে কাটার জন্য চলে আসলাম। এই শাকগুলাকেও হচ্ছে যত চিকন চিকন করে কাটতে পারবেন তত ভাজতে ভালো হবে। তো এই যে আমি শাকগুলাকে কিন্তু আমার যত সম্ভব হয় তত সম্ভব কিন্তু শাকগুলাকে চিকন চিকন করে নিতেছি। শাক যত চিকন করবেন ভাজতে বা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি শাকগুলোকে কিভাবে চিকন চিকন করে কাটতেছি। আমার শাকগুলো কিন্তু অনেক পরিমাণ চিকন চিকন হইতেছে। তো একটু সময় নিয়ে ভালো করে কাটবেন, না হলে কিন্তু আবার হাত কাটার চান্স থাকবে। তো ভালো করে খেয়াল করে কাটবেন যেন আবার হাত না কেটে ফেলেন। যাই হোক, তো আমি অনেকটা সময় নিয়ে হচ্ছে আমি শাকগুলাকে চিকন চিকন করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে চিকন চিকন করে কাটলাম। নিজেদের ছাদ বাগানের শাক, তো এখানে কোনো সার নাই, ভেজাল নাই, তো পিওর শাক। তো এটা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো অপর পাশে আমি হচ্ছে ডালগুলাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম। তো আমি এখন হচ্ছে ডালগুলাকে আমি হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে ডালগুলা নিয়ে আমি এর সাথে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ দিয়ে আমি ডালগুলা ব্লেন্ড করে নেব। তো এখন ডাল ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা বলের মধ্যে কুচি করা পুঁই শাক, তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর দিয়ে দিব রসুন পেস্ট দিয়ে আমি এটাকে হাতে ভালো করে মথে নিব, জানি শাকটা একটু নরম নরম হয়ে যায়। তখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ডাল, দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে হাতে হাতে হচ্ছে মেখে নিব। তো ভালো করে এগুলো মতে মাখতে হবে। যখন মাখা হয়ে যাবে তখন এই যে আমি পেঁয়াজুর মতো এগুলোকে শেপ দিয়ে নিব। এই যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এরকম কিভাবে শেপ দিতেছি। তো আমি গোল গোল করে ছোট ছোট পেঁয়াজুর মতো সবগুলাকে হচ্ছে শেপ দিয়ে তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সবগুলা হচ্ছে পাকোড়া দিয়ে দিব। তো দেওয়ার পরে হচ্ছে যখন এই পাশটা ভাজা হয়ে যাবে তখন আমি ওই পাশটা উল্টে দিব। উল্টে দিয়ে আমি কিন্তু খুন্তির সাহায্যে চেপে চেপে দিতেছি। যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, আপনারা আবার জোরে চাপ দিবেন না, তাহলে কিন্তু দেখা যাবে পেঁয়াজের মাঝখানে ভেঙে যাবে। এটা কিন্তু ভাঙ্গেও নেই। যখন এই পাশটা হয়ে যাবে তখন আমি ওই পাশটাকে আবারও উল্টে দিব। উল্টে দিলে আমি কিন্তু এটাকে লো হিটে রেখে সুন্দর করে ভাজতেছি এবং এটা হচ্ছে ক্রিস্পি হবে। হাই হিটে দিলে দেখা যাবে বাইরেটা ক্রিস্পি হবে, ভিতরটা কিন্তু হবে না। তো এই যে লো হিটে ভাজার পরে আমার হচ্ছে যখন এরকম কালারটা চলে আসবে পাকোড়ার, তখন বুঝতে পারবেন যে পাকোড়াটা হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নিলাম। পুঁই শাকের পাকোড়া এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, তখনই মনে যাচ্ছে যে আমি তখনই গরম গরম চুলার উপর থেকে খেয়ে নিই। তো উঠিয়ে নিয়ে এই যে দেখেন গরম গরম আপনাদের সামনে এটা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। দেখতে কিন্তু যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেকটা মজা। এটা হচ্ছে আপনারা বিকালে নাস্তা হিসাবে চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত।